আপনি অভিভাবক, আপনার দায়িত্ব, সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার তাদেরকে সতর্ক করা, তাদেরকে দিনের পথে ফিরে আসা। আজকে অভিভাবকরাই তো খারাপ কাজে রয়েছে, তার সন্তানদের কি হবে বলেন? গ্রামের দিকে তাকান, শহরের দিকে তাকান। গ্রামে তারা যতটুক পারে দিনকে মেনে চলে, আর শহরে তো তাও নাই। শহরে সব খোলামেলা, খোলাসা। কি জন্য? অভিভাবকদেরই অবস্থা এরকম, তার ছেলে মেয়েদের অবস্থা কি হবে আপনারাই বলেন? কি হবে? অভিভাবকরা যদি এখন কথাগুলো বলতে না, তারপর না বলে পারাও যায় না, তাদেরকে যদি আখিরাতের ভয়, কাল কিয়ামতের দিন কি হবে সেই ভয় বৃদ্ধি যদি তাদেরকে যদি না শেখায়, না দেখায়, তাহলে তো কুত্তার বাচ্চার মতনই তো হচ্ছে। এই জন্য আসুন আজই পরিবর্তন হই, আজ নিজের সন্তানকে সতর্ক করি, আজ নিজের সন্তানদের প্রতি দায়িত্বশীল মা বাবা হয়। তবেই আপনি দায়িত্ব মুক্ত হতে পারবেন, তবেই আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবেন। আর যদি আপনার ছেলে মেয়েদের সতর্ক না করার কারণে, আপনার ছেলে মেয়েদের স্বাধীন করে দেওয়ার কারণে আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, আপনাকে ধরা খেয়েই যেতে হবে। কারণ আপনি অভিভাবক, আপনার দায়িত্ব, সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার তাদেরকে সতর্ক করা, তাদেরকে দিনের পথে ফিরে আসা। আজকে অভিভাবকরাই তো খারাপ কাজে রয়েছে, তার সন্তানদের কি হবে বলেন? গ্রামের দিকে তাকান, শহরের দিকে তাকান। গ্রামে তারা যতটুক পারে দিনকে মেনে চলে, আর শহরে তো তাও নাই। শহরে সব খোলামেলা, খোলাসা। কি জন্য? অভিভাবকদেরই অবস্থা এরকম, তার ছেলে মেয়েদের অবস্থা কি হবে আপনারাই বলেন? কি হবে? অভিভাবকরা যদি এখন কথাগুলো বলতে না, তারপর না বলে পারাও যায় না। অভিভাবকরা, মহিলারা গেঞ্জি পরে, যে কোনো কথা হলো কোন? এই যে আমার মতন, এই যে আমি যে টি শার্ট পরেছি, এরকম টি শার্ট পরা পরে মহিলারা এরকম টি শার্ট পরে চলাফেরা করে। তাদের বয়স 32-35 বছর বয়সে মহিলারা এরকম করে, তাদের মেয়েদের কি হবে, তাদের ছেলেদের কি হবে আপনারাই বলেন? গ্রামের দিকে কি কখনো দেখেছেন? তারা সর্বোচ্চ মেক্সি পরে, শাড়ি পরে, সর্বোচ্চ তারা পর্দা থাকার চেষ্টা করে গ্রামের মহিলারা, গ্রামের মেয়েরা। কিন্তু শহরের দিকে তাকান, খোলাসা, সবার স্বাধীন, কেউ কারোকে কিছু বলে না। এই জন্য আসুন এইসব বেহায়াপনার দিক থেকে নিজেকে পরিবর্তন করে নিজে ভালো পথে যেন চলতে পারি সেই ব্যবস্থা করেন, এবং আল্লাহর দিনের পথে ফিরে আসুন, আল্লাহর আইন মানুন, কুরআন হাদিসের আলোকে নিজের জীবনটাকে গড়ে তুলুন এবং নিজের সন্তানদের প্রতি দায়িত্বশীল হন। তবে আপনি যোগ্য পিতা হতে পারবেন, তবে আপনি যোগ্য মাতা হতে পারবেন, তবে আপনি যোগ্য ভাই বোন হতে পারবেন ইনশাআল্লাহ।